দর্শক বিন্দু, আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমরা আজকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দেখতে পাচ্ছি। আমরা এখন একটি কফিটাল, যেখানে কফি আবাদ করা হয়, এটা সম্ভবত ফুলকপি। এই ফুলকপির খেতে আমরা এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন, কৃষক ধান কাটা শেষ হয়েছে, এখন আটি বাঁধিতেছে। ঠিক তেমনি আমরা ওই কৃষকের কাছেই আমরা এখন যাব। কত বড় বড় পেঁপে, আমরা আপনাকে যদি পেঁপের বাগানে নিয়ে এসেছি। এইটা অল্পতেই অসাধারণ, আপনাদের দেখাতে চাই আরো। ক্ষেতটা কি আপনারই? আমার বলতে কিছু দিনে আল্লাহ রাখাই। হ্যাঁ, দেখেন উনি একটা সুন্দর কিন্তু একটা প্রশ্ন জবাব দিছে দর্শক বিন্দু, যে ওনাকে জিজ্ঞাসা করেছে জমিটা কি আপনার নাকি। উনি বলেছে ওনার তো কোনো কিছু না, সব আল্লাহ তারে দিছে। এটা কিন্তু আসলে সঠিক কথাটা, কিন্তু একবারে বাস্তব কথা, যে এনার সমস্ত পৃথিবীর মালিক হলো আল্লাহ তাআলা। আজকে আমি যাদেরকে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, উনি ধান ধান চাষ করছে, ধান কাটছে এবং এটা আঠি বাঁধিছে। এটা হয়তো 2-4 দিন আগে ধান কাটে এটা বিছায় রাখছিল, এবং এটা এখন সে আঠি বাঁধি যাচ্ছে। এটা তাড়াতাড়ি তার বাড়িতে পৌঁছে নিবে কামলাদের সুবিধার্থে। এটা এখন আঠি বেশি করে তারা নিতে পারবো, এবং ধান বাইরাইতে এটা অতি তাড়াতাড়ি এই গাছ থেকে ধানগুলা জোরে যাব অতি তাড়াতাড়ি। সেরকম একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে ওনার সাথে যে আমরা একটু কথা বলবো, ওনার আসলে অনেক তাড়া, কারণ এখন বাজতেছে প্রায় মনে হয় 4টা 31 মিনিট। 5টা পর্যন্ত মনে হয় কামলারা এখানে থাকবো। 5টা পরে কামলারা ঢুকলে এই দেখেন কতগুলা আঠিগুলা এখান থেকে নিয়ে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত দেখেন। এইগুলা ঢুকলে সে ঢুকলে আধা ঘন্টার ভিতরে না বাঁধিতে পারে, পরের দিন এই কামলা আবার ধানগুলা নিবে। তার মানে কি, আজকে যদি শেষ করতে পারে তাহলে তো ভালো, আর যদি শেষ না করতে পারে তাহলে কালকে যদি তার এটা আবার জরিমানা যাব, ঠিক না? আর দেখেন এখানে ঢুকলে আরো দেখাই, মানে কয়জন কামলা নিছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরা দিতেছে, এরা ধান নিয়ে যাবে, মাথায় তুলে নিয়ে যাবে। দর্শক বিন্দু, আপনাদেরকে যদি কালে এখানে যারা কামলা আছে, আমাদের গ্রাম্য ভাষা তাদেরকে কামলা বলা হয়। এদের সাথে যদি আমরা একটু কথা বলি, আপনারা যে এই ধানগুলো নিতে হলে কি আজকে নিয়ে কি শেষ করতে পারবেন? শেষ করবেন না আশা করা যায়। দেখতে পাচ্ছেন এরা এই ধানগুলা নিতেছে দর্শক বিন্দু। তা আপনারা যে এখানে কাজ করতেছেন, আসলে আপনাদের সাথে আসলে তারা কথা বলা আসলে ঝামেলা হয়ে যাইতেছে আপনাদের সাথে, যেহেতু কাজ করবেন। এই যে তারা যে কাজ করতেছে দেখতে পাচ্ছেন। আপনাদের যেমন যে বলি, আপনাদের প্রতিদিনের এটা কত টাকা হাজিরা আপনাদের? 700-800 টাকা একজন হাজিরা। আপনার কতক্ষণ আপনার কাজ করেন? দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে কাজ করি, তাদের টার্গেট হলো আজকের দিনের পরে এখানে আর কোনো ধান থাকবে না। তারা সমস্ত ধান তারা বাড়িতে নিয়ে যাবে। তারা যদি এই লক্ষ্যমাত্রা তারা নিতে পারে, তাদের জন্য ভালো হবে, এবং এই যে ধান চাষ করছে তারও জন্য একটা উপকার হবে।
তাহলে এখানে আপনার কত শতাংশ জমি আছে এখানে? 15 শতাংশ জমি ওখান থেকে এই পর্যন্ত। দর্শক দেখেন এখানে হলো 15 শতাংশ জমি। এই যে আপনি দেখেন কফি গাছের যে ডালটা দেখতেছেন, কফি আবাদ যে করতেছে ওখান থেকে নিয়ে এই পর্যন্ত হইলো 15 শতাংশ জমি। এই 15 শতাংশ জমিতে আপনার সবসময় তো একরকম ফসল আসে না, তাই না? সেজন্য আপনাকে আমরা কথা বলি যে আপনার 15 শতাংশ জমিতে আপনার এই কয় মন করে ধান আসে, এটা যদি করলে আমার এই দর্শক বিন্দুদের যদি একটু বলতেন। ওর সময় 10 মণ। বড় সময় এখন এখন এটা কি, এখন এটা আমন। এটা হলো আমন না? আমনের সময় কয় মন? 6 মণ 7 মণ। 6 মন 7 মন। আর হলো বড় বড় সময় হয় দর্শক বিন্দু একটু একটা একটা জানে রাখি যে আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে ধানের আবাদ হয় দুইটা, একটা হলো বড় আর একটা হলো আমন। সব এই দুইটা সিজন কিন্তু ধান কিন্তু পার্থক্য হয়, একরকম কিন্তু ধান হয় না দর্শক বিন্দু। যেমন ধরেন আপনি আমনের সময় প্রায় যা খরচ হয়, খরচ উঠাও অনেক মুশকিল হয়ে যায় আমনের সময়। তবু পাখিতে 10 মন 10 মন 12 মন 13 মন এরকম হয় আমনে, এটা তো আমন আমন। আর যখন বড় সিজন আসে, এই বড় সিজনে তখন তখন হয় পাখিতে কয় মন হয়? পাখিতে 20 মন, কারো 22 মন, কারো আবার 18 মন। এটা হলো আসলে জমির উপর, জমির যাদের এই ফসল ভালো হয়, পানি এবং সার এগুলো তারা ঠিক পালে দিতে পারে এবং জমির মাটিরও একটা উর্বরতার একটা আছে, ব্যাপার স্যাপার আছে, ওই ক্ষেত্রে কিন্তু ধান কিন্তু ওঠানামা করে। সেই জন্য কারো পাখিতে আপনার ওই 20 মন 22 মন অথবা 18 মন হিসেবে ধান কৃষকরা ঘরে নিতে পারে। আর আজকের যে আপনাদের মাঝে ভিডিও করিতেছি, এই ভিডিওতে এখানে এসে 15 শতাংশ জমিতে উনি ধান পাবে 7 থেকে 8 মন। ঠিক আছে না? 7 থেকে 8 মন সে ধান ঘরে নিতে পারবে। তার মধ্যে দেখেন এখানে এই খরচ আসলে আমরা যদি গড় একটা হিসাব করি যে 7 মন যুগল হয়, এখন বর্তমানে বাজার কত করে এটা? বর্তমানে এখন ধানের বাজার কত মন? 1100 টাকা মন দর্শক বিন্দু। এখন যদি 1100 টাকা মন হয়, তাহলে দেখেন 1100 টাকা মনে, তাহলে আমরা যদি 6 থেকে 7 মন ধান এইখানে আবাদ করে, তাহলে দিল এই ধরেন 7 মন হইলে আমরা 7,700 টাকা আমরা কি এখান থেকে পাচ্ছি। আর এখানে দর্শক আরেকটা যে বিষয় জানে রাখি, যাদের গরু আছে তারা কিন্তু এই আটিগুলা কিন্তু তারা কিন্তু বিক্রি করতে পারে। হয়তো আমি জানতাম যে সম্ভব প্রতি আটি 4 টাকা 5 টাকা এরকম ধরে আটিগুলা তারা বিক্রি করে। আপনি কি এক্ষেত্রে আটি কি বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে দিচ্ছেন, তাহলে কত টাকা করে আটি বিক্রি করছেন এটা? 6,000 টাকা কি পাখি? তার মানে 6,000 টাকা এক পাখিতে আঠি উনি বিক্রি করছে। ধানে যে মুঠার আপনি দেখতে পাচ্ছেন এটা 6,000 টাকা বিক্রি করেছে পাখিতে। তার মানে যেগুলো এখানে 15 শতাংশ জমি, এই 15 শতাংশ জমিতে উনি প্রায় 3,000 টাকা মতন আঠি বিক্রি করছে। ধানের উপর যদি আমরা চিন্তা মনে করি ধরেন 7,000 টাকা মতন আমরা ধানের উপর পাইছি, তাহলে বাদ দেয় না ইয়ে 2,000 আইনা হুম, পড়ছে আমরা বিপদে। জি বুঝছেন? আমার বিপদে মানে আমার চাকরি করাই না, কোনো কিছু করাই না। আমি আমার ইয়ে নষ্ট যাই হই করার আগে। জি জি, তাছাড়া তো আমার কোনো বুদ্ধি নাই বুদ্ধি নাই। এটা না কইরা। না করে আমি কি করবো? ঠিক আছে, ধন্যবাদ আপনার সাথে একটু সময় দেওয়ার জন্য। হয়তো আমার উদ্দেশ্য ছিল আমার আপনার সাথে আর একটু কথা বলার জন্য। আর আরেকটি ভিডিও নিয়ে এরপরে আপনাদের সাথে উপস্থিত হব এই বলে আজকে ভিডিও এখানতেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।